মা, ওই মা, কোন দিন যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে হাজির হয়ে যায়। মা গো, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না আজরাইল কবে আসবে। মা, মার কুল থেকে ছোট সন্তানকে বিদায় করে দেওয়া হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে, রে আজরাইল যাও রে, আমার দুনিয়ার এমন জায়গা থেকে আমার ওই বান্দার রুটা বের করে আনো। আজরাইলের কাছ থেকে আর বাঁচা যাবে না। এই জন্য আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। বাবারা, ভাইয়েরা আমার, ওই নামাজ পড়তে হলে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হয়। আর সেই কোরআন তেলাওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের মর্যাদা, ওই কোরআনের সম্মান, ওই কোরআনের ইজ্জত ওই সমস্ত নামাজি ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়াব পেতে থাকে। আমার বাবারা, ভাইয়েরা আমার, এই নামাজ আপনি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজি পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেয়। নামাজি ব্যক্তির দ্বারা কোনোদিন গুনার কাজ হইতে পারে না। নামাজি ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নামাজি ব্যক্তি কোনোদিন অপর ব্যক্তিকে ধোঁকা দিতে পারে না। এই জন্য 5 ওয়াক্তের নামাজ যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা 5 ওয়াক্তের নামাজ আদায় করবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজ আদায়কারীকে 5টা পুরস্কার প্রদান করবে। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার মধ্যে বান্দার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, নামাজ যারা পড়েন, 5 ওয়াক্তের নামাজ যারা সময় মতো আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরের পুরস্কার আপনাকে প্রদান করে দিল। কি পুরস্কার? দুনিয়ার মধ্যে আপনার রিজিকের কোনোদিন অভাব হবে না। আল্লাহ তাআলা রিজিকের দ্বারা আপনাকে ভরপুরিত করে রাখবে। সুবহানাল্লাহ। 2 নম্বরের নামাজি ব্যক্তির জন্য 2 নম্বরের পুরস্কার। 2 নম্বরের পুরস্কারটা কি? 2 নম্বরের পুরস্কার হলো নামাজি ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির কবর থেকে আযাব উঠায়া নেবে। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির কবরে কোনো আযাব দেওয়া হবে না। নামাজি ব্যক্তির কবরে কোনো আযাব দেওয়া হবে না। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন। 3 নম্বরের পুরস্কারটা কি হবে? 3 নম্বরের পুরস্কারটা হলো ফুলসিরাতে ফুল দ্রুত গতিতে পার হয়ে যাবে। 4 নম্বরের পুরস্কার হলো ডান হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দান করবে। 5 নম্বরের পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, ভাইয়েরা, আমার, মা বোনেরা, এই 5 ওয়াক্তের নামাজ আদায়ের জন্য আজকে আমরা কত অবহেলিত। ও বাবা, কত ওয়াক্তের নামাজ তোমার কাছ থেকে ছুটে যায়। কি করো রে? দুনিয়ার কি আঞ্জাম দেওয়ার জন্য তুমি নামাজ ছেড়ে দাও রে বাবা।
দুনিয়ার সমস্ত কাজ সবগুলি দুনিয়ার জমিনে থাকবে রে, কিন্তু তুমি যখন বিদায় হয়ে যাইবারে তোমার নেক আমল তোমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, ও মা বোনেরা, গভীর মনে লক্ষ্য করে শুনো গো মা, প্রত্যেকটা মানুষের দুনিয়ার জমিনে তিনটা বন্ধু থাকে। প্রত্যেকটা মানুষের সঙ্গে দুনিয়ার জমিনে তিনটা করে বন্ধু থাকবে। ওই বন্ধুগুলি কি উপকারে আসবে আপনি শুনুন। এই তিনটা বন্ধু প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকবে। দুইটা বন্ধু দুনিয়ার জমিনে আপনার কাছ থেকে দূরে সরে যাবে। 3 নম্বরের বন্ধু আপনার সঙ্গে থাকবে। 3 নম্বরের বন্ধুটা আপনার সঙ্গে থাকবে, আপনাকে জান্নাতে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। আমার বাবারা ভাইয়েরা, 3 নম্বরের বন্ধুর প্রথম নম্বরের বন্ধুটা হলো আপনার দুনিয়ার মাল সম্পদ, টাকা পয়সা, অর্জিত সম্পদ, দুনিয়ার মধ্যে আপনি যা কামাই করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে সকাল সন্ধ্যা নয় এমন ভাবে কষ্ট করে আপনি টাকা পয়সা উপার্জন করেছেন। বাবা, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার রুটা বের হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত মাল সম্পদের যেইগুলির মালিক ছিলেন আপনি, এইগুলির মালিক থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কিভাবে বঞ্চিত হয়ে যাবেন শুনতে চান? বাবা, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার অর্জিত সম্পদ, আপনার জায়গা জমি, ব্যাংক ব্যালেন্সের টাকা, ওইগুলি আপনার আর শক্তি নাই। টাকাগুলি আপনি নিজে নিজে উত্তোলন করার জন্য, আপনার এত বড় বিশাল মার্কেটের মালিক আপনি ছিলেন, আপনার রুটা বের হয়ে গেছে, আপনার সন্তানরা ওয়ারিশ সূত্রে মালিক হয়ে গেছে, আপনার আর কোনো ক্ষমতা থাকবে না। আপনি ওই সম্পদ, ওই জায়গা নিজে কারো কাছে বিক্রি করার জন্য, কেন? আপনি এখন হয়ে গেছেন লাশ। এই জন্য আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা সবগুলো আপনার কাছে পৃথক হয়ে গেল। এই আপনার 1 নম্বরের বন্ধুটা আপনার কাছ থেকে দূরে সরে গেল। এই টাকার জন্য, সম্পদের জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, মার্কেটের জন্য কত কষ্ট করেছেন, জমিনের জন্য কত কষ্ট করেছেন। আজকে দুনিয়ার থেকে আপনার রুটা বের হয়ে গেছে, সবগুলি একেবারে আপনার কাছ থেকে দূরে সরে গেল। ওরে দুনিয়ার সম্পদ আর থাকবে না রে, থাকবে না। এত বড় নিমুখ হারাম হয়ে গেলে রে সম্পদ, তোর জন্য এমন সময় গেছে আমি আরামের বিছানা পর্যন্ত শুই না। ও সম্পদ, তুমি আমার কাছ থেকে এমন ভাবে কেন দূরে সরে গেছো? বাবারা ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু গভীর মনে চিন্তা করে শুনুন। দেখেন আপনি কার জন্য টাকা উপার্জন করো গো? কার জন্য দিন নয় রে, রাত নয় রে কষ্ট করো? কার জন্য করো? বাবা, আজকে তোমার রুটা বের হয়ে গেছে, তুমি এমন ভাবে অমূল্য হয়ে গেলা রে। তোমার সেই দুনিয়ার বন্ধু তোমার কাছ থেকে আলাদা হয়ে গেছে।
দুই নম্বরের বন্ধুটা হলো আপনা আমার আত্মীয় স্বজন। মানুষ যখন মৃত্যুবরণ করে আপনজন সংবাদ পেয়ে আসে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকাবাসী দৌড়াইয়া তার বাড়িতে আসে, দেখে যায় আপনজনেরা কান্দে, সন্তানরা বাবার লাশের পাশে বসে কান্দে রে, বাবা নাই রে দুনিয়াতে, বাবা নাই। কতক্ষণ কান্নাকাটি করার পরে গো আবার যখন তোমাকে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দেওয়ার জন্য যখন নিয়ে যায়, আপনজন যায় রে জানাজা দেওয়ার জন্য তার কাছে চলে যায়। ওই মুর্দার জানাজা যখন জানাজা শেষ হওয়ার পরে আত্মীয় স্বজন আবার তার কাছে 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 তাকে কবরের পাশে যখন নিয়া হাঁটুরা দিয়ে যখন নেই, তোমাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়া পরে যখন কবরে শোয়া দেওয়া হয়, দাফন করার পরে আপনজনেরা সবাই তোমাকে কবরের মধ্যে রেখে যার যার নিজ বাড়িতে চলে আসে।